যে বাংলাদেশে আমাদের শ্রমজীবী, আমাদের যে খেটে খাওয়া মানুষ, যারা আমাদের কৃষক ভাইরা রয়েছেন, যারা বাংলাদেশকে এগিয়ে নিতে এই রুদ্রে পুড়ে আমাদের ধান চাউল গম এগুলার ব্যবস্থা করেন, সেই কৃষক ভাইরা যদি ব্যাংক থেকে 5,000 টাকা ঋণ আনেন, দেখা যায় 5,000 টাকা ঋণ যদি তারা দিতে না পারেন, তাহলে বিভিন্নভাবে আইনের আওতায় তাদের নিয়ে যাওয়া হয় আটকরা পড়িয়ে। কিন্তু বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয় না, বরং তাদেরকে নিরাপদে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। অল্প টাকায় যদি গ্রেপ্তার করতে পারে, তাহলে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি শুধু চুনারগড় মাধবপুরের এমপি নন, তিনি ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে উনি সারা বাংলাদেশের আইডল, সারা বাংলাদেশের দুর্নীতিবাজদের আতঙ্ক। উনি যদি বেঁচে থাকেন তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি চিরতরে উধাও হতে বাধ্য। তাই সকল দুর্নীতিবাজরা, কুচক্রী মহল, যত ষড়যন্ত্রকারী রয়েছে তাদেরকে যারাই ওনাকে হত্যার হুমকি দিয়েছে অতি সত্বর চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, সেই আশাটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি মানবতার মা, যিনি বাংলাদেশকে জিরো টলারেন্স হিসাবে ঘোষণা করেছেন, দুর্নীতির বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেছেন, ওনার আন্তরিকতায় আমরা বিশ্বাস করি ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যারা হুমকি দিয়েছে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক বিচার হবে। অনেক কষ্ট হয়েছে, মানুষের ভাগ্যবানদের সাথে লড়ে আমরা একজন ব্যারিস্টার সুমনকে আমরা বানিয়েছি। সেই সময়ের দোষ কি? সেই সময়ের দোষ হইল সারা বাংলাদেশের যত ভাগ্যবান আছে তাদের বিরুদ্ধে কথা বলে, এই ব্যারিস্টার সুমনের দোষ। এর জন্য বাংলাদেশের রাজ্যপালরা ব্যারিস্টার সুমনকে হত্যা করার পরিকল্পনা করছে। তাই আমরা কারো কাছে বলবো না, একমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি করবো সুমনকে রক্ষা করার দায়িত্ব, এবং আপনি ওনাকে রক্ষা করার জন্য হবিগঞ্জের প্রশাসনকে আপনার নির্দেশ দিবেন। তাই আগামীতে যদি কোনো প্রোগ্রাম, আন্দোলন, সংগ্রাম সুমনের জন্য করতে হয়, আপনারা কি সাথে থাকবে?